ভিউয়ার্স, এ যেন এক বিপ্লবী জনপদ, বরেন্দ্রভূমি, অনির্ভর জমি, ফসলাদি হতো যা বৃষ্টির উপর নির্ভর করে। এখন সেই বরেন্দ্রভূমি সবুজে শ্যামলে ঘেরা, সেই আমের রাজধানী সাপাহার। ভিউয়ার্স, আমরা নওগাঁ থেকে সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে আমের রাজধানী, সাপাহারকে বলা হয়। নওগাঁ থেকে 60 কিলোমিটার দূরে। এখান থেকে আপনি বাসেও যেতে পারবেন, সিএনজি কিংবা ইজি বাইক, যে কোনো মাধ্যমেই যেতে পারবেন এই সাপাহারে। চলুন সাপাহার থেকে ঘুরে আসি, আমের রাজ্য আপনাদেরকে একটু দেখিয়ে আসি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না যেন। যাওয়ার সময় রাস্তার দুপাশ দিয়ে যেন শুধু আমের বাগান আর আমের বাগান। ড্রোন নিয়েও কিছু সিন নেওয়ার চেষ্টা করলাম, আশেপাশে কোনো বাড়িঘর দেখলাম না। অনেক দূর দূর পরে কয়েকটা বাড়ি নিয়ে একটি পাড়া, সবার খালি আমের বাগান আর আমের বাগান। যেতে আম দেখেও লোভ সামলাতে পারলাম না, এত সুন্দর সুন্দর আর এতই আম ধরে আছে। কিন্তু সাপাহারে যাওয়ার আগে আমরা চলে গেলাম একটু সীসা, নসনাহার সেই বাজারগুলোতে। দেখলাম ওখানেও প্রচুর আম। একটু ঘুরে বেড়ালাম আমের আড়তগুলোতে। সেই রাস্তার ধারে প্রচুর আম নিয়ে বসে আছে ক্রেতারা, এবং আড়তগুলোতেও ঢুকে ঢুকে দেখলাম আমের বাজারগুলো কেমন যাচ্ছে। 2200, 2300, 2500 বিভিন্ন ক্যাটাগরির আম নিয়ে বেচা কিনা হচ্ছে। মুরব্বী, বাগানটা তো আপনার নাকি? কত বিঘা আপনার এই সম্পত্তি? 5 বিঘা আছে। 5 বিঘা। এক এক জায়গায় এক এক সম্পত্তি আর কি। সামনে আছে 4 বিঘা। আচ্ছা আচ্ছা। এবার আম কেমন হয়েছে আপনাদের? ইনশাআল্লাহ খুব ভালো। খুব ভালো হয়েছে না? আমের দাম কি অন্যান্য বছরের মতো এবার পাচ্ছেন নাকি? না, এবার কম। এবার কম না? কিন্তু আমাদের শহরে অঞ্চলে ঢাকাতে যদি যেতে যাই, ওখানে কিন্তু দামের আম অনেক দাম। মানে আপনারা তো সেই ইয়াটা পাচ্ছেন না কি, অরিজিনাল, মানে যারা মিডল পয়েন্টের লোক তারা হয়তো সেটা খেয়ে ফেলতেছে। আচ্ছা, ঠিক আছে। যে পাশে বাগান, এই বাগান থেকে সবাই আমগুলো ফেলে নিয়ে আসতেছে। এগুলাই এখানকার যেই হাট বাজার আছে সেখানে এই আমগুলো চলে যাবে। এখান থেকে তারপরে আড়তদাররা কিনে নেবে। ওখান থেকে সব বিভিন্ন পার্টিরা আসা, বিভিন্ন জেলা থেকে যেই পার্টিগুলো আসে সেখান থেকে এসে এই আমগুলো কিনে নিয়ে যাবে। এখানে বাগানের পর বাগান, মানে এক বাগানের সাথে আরেক বাগান লাগিয়ে আছে। আপনি এই বাগান দিয়ে যদি ঢুকেন, হয়তো আরেকজনের বাগান, হয়তো আপনি হারিয়েও যেতে পারেন সেই বাগানে। আমগুলো মাটির সাথে লেগে আছে। আপনি ইচ্ছা করলে কামড় দিয়েও খেতে পারবেন এই আমগুলো। সেই মজাদার স্বাদের আম, কিন্তু পাকা আম স্বাদ নয়। এই আমটা ছিঁড়ে যদি আপনি রেখে দেন 2-3 দিন, সেই আমের স্বাদ বেশি। কিন্তু আমরা জানতাম গাছ পাকা আমের স্বাদ বেশি। এটা কিছু কিছু আমের, কিন্তু আমরুপালি, বাড়িফোর, এই আমগুলো সাধারণত রেখে পাকালে বেশি স্বাদ পাওয়া যায়। যে আমগুলা নিয়ে যাচ্ছেন, এগুলা কত করে মন এখন আপনাদের কি কোনো আইডিয়া? বিভিন্ন দামের আছে, 2000 টাকা আছে, 2500 আছে, 3000 আছে, 4000 পর্যন্ত। আপনাদের বাগানেরই আম, মানে কোয়ালিটি সাইজ অনুযায়ী দাম হয়। এখানে বাগান আর বাগান, এক বাগান থেকে আরেক বাগানে যেতে হয়তো আরেকজনের বাগান, প্রচুর হাঁটতে হবে। কিন্তু আমিও হাঁটতে হাঁটতে হাঁফায় গিয়েছি। আর পাকা আম খেতে খেতে আমারও অবস্থা খারাপ। প্রচুর পাকা আম এখানে, কারণ পাকা আমগুলো সব ফ্রি দিয়ে দিচ্ছে। কত খাবেন আপনারা খেতে পারেন কিংবা নিয়ে যান। এই পাকা আমের, গাছ পাকা আমের এখানে কদর নাই, দামও পাওয়া যায় না। আমের রাজধানী বলে কথা। সারি সারি বাগান, সারি সারি আম, দেখলে যে কোনো কারো লোভ লাগবে আম দেখে। যেমন কাটিমন, তেমনি আমরুপালি, বাড়িফোর,
প্রচুর আমের সমাহার এই বাগানগুলোতে। এবার চলে আসছি প্রায় সাপাহারের আমের রাজ্যে। চলুন ঘুরে দেখি। রাস্তার দুপাশ দিয়ে আমের গাড়ি আর আমের গাড়ি। এই আমের গাড়ি এসে এসে সব আড়তের সামনে ভিড় জমিয়ে রাখছে। ধীরে ধীরে এই আমের বাজারটি পরিপূর্ণ হয়ে যাবে আর প্রচুর আম। এখানে রাস্তাও ব্লক হয়ে যায় আমের কারণে। আমাদের এই সময় একটু আবহাওয়ারও সমস্যা ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে রৌদ্র উঠতেছিল। আপনারা কি আম বিক্রি করতেছেন? এই আমের নাম কি? এগুলো আপনার হলো রূপালী আম, আপনার এই সাপাহারের আম। এগুলো আপনার আমরা বাজারজাত করছি, ওখানে আমরা ওখান থেকে নিয়ে এসে যে আড়তে প্যাকেটিং করছি। মানে যারা জমি থেকে নিয়ে আসতেছে তাদের কাছ থেকে আপনারা নিয়ে আসছেন। এগুলো কত করে বিক্রি করতেছেন? এগুলো আপনার আমাদের এগুলো কিনা আছে 2200, উপরে 3400 পর্যন্ত বিক্রি হয়েছে, মানে ক্যাটাগরি অনুযায়ী কাটা। এখন বিক্রি করতেছেন কত করে এগুলা? এগুলো আপনার হলো বাজার থেকে, এখানে তো আপনার হলো 2200 টাকা কিনলি যায়, ওখানে তো আমাদের তো বেচা বিক্রি কম হয়। আপনার যেমন কুমিল্লাতে আপনার হলো যাচ্ছে, ওখানে ঢাকাতে আছে, এগুলা আপনার ওই 55-56 টাকা বিক্রি হয়েছে, 2200-2400 টাকা বিক্রি হয়। 2400, মানে যা কিনেন তার থেকে হয়তো 200-300 টাকা বেশি দিয়ে বেশি বিক্রি হয়। এখন তো আড়তদারি করতে গেলে কিছু কমও বিক্রি হয়েছে, এখন যত 1400-1500 টাকারও বিক্রি হয় আমগুলা। আচ্ছা, থ্যাংক ইউ। যে এখানে হিসাব হচ্ছে, সব কে কত আম দিয়ে যাচ্ছে সেই হিসাব এখানে লেখা হয় প্রতিদিন। প্রচুর আম আসতেই আছে এখানে, এই যে গাড়ি থেকে আম আসতেই আছে, এখানে লোড হবে। এক সময় রাজশাহীকে বলা হতো আমের রাজধানী। তারপরে আসে সেই চাঁপাইনবাবগঞ্জ, আমের রাজধানী। আর এখন চলে এসেছে ভৌগোলিক কারণে বলেন আর আবহাওয়ার কারণেই বলেন এই নওগাঁ, সাপাহার, পোরশা, নিয়ামতপুর আর সেই নজিপুর মিলে এই আমের রাজধানী গড়ে উঠেছে। মেন কেন্দ্র হচ্ছে সাপাহার। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।